গুগল আর্থ বা ড্রোন কিংবা উড়োজাহাজ থেকে দেখে মনে হয় যেন এটি একটি ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ। দেখতে হুবহু মানুষের আঙ্গুলের ছাপের মতো দেখতে বলেই এটা বিশ্বের কাছে পরিচিত ফিঙ্গারপ্রিন্ট আইল্যান্ড নামে। কিন্তু প্রকৃতপক্ষে দ্বীপটির নাম হল বাভিয়ানেস। অবস্থান ইউরোপ মহাদেশের দেশ ক্রোয়েশিয়াতে। দ্বীপটির আয়তন একেবারেই ছোট, যেটি মাত্র 0.14 স্কয়ার কিলোমিটার। ফিঙ্গারপ্রিন্টের মতো দেখতে এই দ্বীপটির আসল রহস্য হলো এই দ্বীপের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরগুলো। যদিও এই দ্বীপটাকে ছোট মনে হয়, কিন্তু এই দ্বীপটির পাথরগুলোকে বা দেওয়ালগুলোকে যদি মাপা হয় তাহলে এর দূরত্ব দাঁড়ায় 23 কিলোমিটার। ছোট্ট এই দ্বীপটিতে নেই কোনো জনবসতি, আবার এখানে কোনো মানুষের বসতি ছিল এমনও কখনো শোনা যায়নি। মূলত এই দ্বীপটাকে পার্শ্ববর্তী দ্বীপের লোকেরা ফল এবং সবজি চাষের জন্য ব্যবহার করতেন। ধারণা করা হয় 4 থেকে 5 ফিট উঁচু এই দেওয়ালগুলো 18 শতাব্দীতে তৈরি করা হয়েছিল। আর এই পাথরগুলোকে একটির সাথে আরেকটি জুড়ে দেওয়ার জন্য কোনো ধরনের সিমেন্ট বা অন্য কোনো উপাদান ব্যবহার করা হয়নি। আর এই পাথরগুলোর একটির সাথে আরেকটি যুক্ত করার প্রক্রিয়ার নাম হলো ডাই স্টোন ওয়েল্ডিং। এখন প্রশ্ন হলো, কেন এগুলোকে তৈরি করা হয়েছিল? মূলত ক্রোয়েশিয়ার উপকূল ও তার আশেপাশের এলাকাগুলো পাথরাময় ছিল, আর সেই পাথরের কারণে সেখানে চাষাবাদ করাও একটু কষ্টকর ছিল। আর তাই কৃষকেরা যখনই তাদের জমিতে পাথর পেত তখনই সেগুলোকে তারা এই দেওয়ালের মতো করে তুলে রাখত। ফলে আস্তে আস্তে এগুলো যেন এক দেওয়ালে রূপান্তর হয়ে যায় এবং তাদের জন্য একটা নির্দিষ্ট সীমানা হিসেবে কাজ করে। আবার বাড়া নামে পরিচিত এক শক্তিশালী বাতাসের হাত থেকেও এই দেওয়ালগুলো ফসলকে রক্ষা করত। এটি মূলত আঙ্গুর ক্ষেত এবং ডুমুর গাছের জন্য পরিচিত ছিল। তবে বর্তমানে এই দ্বীপটিতে কোনো ধরনের ফল বা সবজি চাষ করা হয় না। আর আপনারা যদি বর্তমানে এই দ্বীপটাতে যান তাহলে আপনারা দেখতে পাবেন আঙ্গুরের লতা এবং বিভিন্ন ধরনের ঝোপঝাড়। তবে 18 সাল থেকে ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিউম্যানিটাইজ এলাকা হিসেবে এটাকে সংরক্ষণ করা হচ্ছে। এই ফিঙ্গারপ্রিন্ট দ্বীপের কাছাকাছি শহর হলো সিবেনি। আপনারা যদি এই দ্বীপটিতে যেতে চান তাহলে প্রথমে আপনাদের যেতে হবে সিবেনিতে, এবং সেখান থেকে আপনারা নৌকা বা লঞ্চে করে ঘুরে আসতে পারবেন এই ছোট্ট দ্বীপটিতে। গুগল আর্থ বা উড়োজাহাজ দিয়ে তোলা ভিডিওর কারণে দ্বীপটি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। ফলে দেশ বিদেশ থেকে পর্যটক এখানে ভ্রমণ করার জন্য ছুটে আসে, আর সেখানকার স্থানীয়রা অনেক হাসি মনে তাদেরকে বরণ করে নেয়। কিন্তু পর্যটক অনেক বেশি আসার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনেক স্থানীয় মনে করে। আর আজকের এই ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখতে চান ফলো করতে পারেন, এবং চাইলে এই ভিডিওটিতে একটি লাইক করতে পারেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আবারও দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।